আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে জর্দা সেমাই রান্না করাটা। এটা ছোটোবেলা থেকে আমার খুব পছন্দের একটা সেমাই ছিল। তো এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি সেখানে সেমাইটাকে রান্না করার জন্য এক প্যাকেট সেমাই নিয়ে আসছিলাম মার্কেট থেকে কিনে। আর হচ্ছে সেমাইটাকে আমি একটা পাত্রে ভেঙে নেই, আর এখানে আমি কিছু বাদাম অ্যাড করব সেমাইটাতে। তো আমি চুলাতে বসিয়ে দিলাম হচ্ছে একটা ফ্রাই প্যান, আর এতে দিয়ে দিলাম হচ্ছে বাটার। আমি আজকে সেমাইটা সম্পূর্ণ বাটারের উপর রান্না করব, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। আপনারা চাইলে সয়াবিন তেল, ঘি যে যেটা পারেন সেটাই ব্যবহার করতে পারেন। কিন্তু এই সেমাইটা রান্না করা আসলে খুব সহজ, কিন্তু খেতে খুবই দারুণ, অসাধারণ লাগে। তো আমি এখানে বাদাম আর কিশমিশ এগুলাকে আমি হালকা একটু ভেজে নেব। এটা অনেকে না ভেজেও দিয়ে থাকেন, কিন্তু আমার ভাজাতেই ভালো লাগছে। আর আমি এখানে এই বাটারের মধ্যে সেমাইগুলোকেও ভালোভাবে ভেজে নেব। যদিও সেমাইগুলো ভাজাই থাকে, তারপরেও ভেজে নিলে একটু ঘ্রাণটা ভালো আসে। আর আমি এখানে নারিকেল কেটে রাখছিলাম, সেটাও আমি এখানে ব্যবহার করব। সেমাইটা ভাজা হয়ে গেলে আমি এখানে নারিকেলগুলো দিয়ে দিব। নারিকেল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হলো স্বাদ মতো লবণ আর চিনি। ছোটোবেলায় কিন্তু আমি দুধের সেমাইয়ের চাইতে এই সেমাইটাই বেশি পছন্দ করতাম। আর বিয়ের পরে যখন আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে সেমাইটা আমি ট্রাই করি রান্না করার জন্য, আমার ছোট দেবর বা ভাই যেটাই বলেন, ওকে আমি ভাইয়ের মতোই দেখি। তো ও তো এটার পুরো ফ্যান। আর শুধু এটা না, আমি যাই রান্না করি না কেন ওর কাছে সেটাই খুব ভালো লাগে। ও খুব মজা করে খায়। ও কখনো আমার রান্নার কোনো বদনাম করে না। কিন্তু ওর ভাই আরও দুইটা আছে, সেগুলো সবসময় আমার পিছনেই পড়ে থাকে। আমি যতই মজা করে রান্না করি না কেন ওরা আমার বদনামই করে। কিন্তু ওর সব কিছু অনেক বেশি পছন্দ হয় আমার হাতের। তো আমি এখানে দুধ অ্যাড করলাম। অনেকে এখানে পানিও দিয়ে থাকেন এটা সিদ্ধ করার জন্য, কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আজকে সেমাইটা রান্না করার জন্য। তো আমি এখানে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রেখেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল দুধ একটু কম হয়েছে, তাই আমি এখানে আর একটু দুধ অ্যাড করে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আঁচটাকে একদম লো হিটে রেখে আমি যদি এটাকে ঢেকে দিই, সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে সেমাইটাকে ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। তো আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি এই পর্যায়ে আমার ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেব। আমার আসলে বাদাম একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, আপনারা চাইলে আরও কম ভাজতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি আবারও একদম লো আছে আমি এটাকে ঢেকে রাখবো। এটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। তো সেমাইটা কিন্তু খুব দেখতে